আমি 60 বছর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা নষ্ট করলাম অনন্ত জীবন, ঠিক কিনা বলুন? যে জীবনটা একবার যদি ফিরে চলে যান আর দ্বিতীয়বার আর পাবেন না। পাবেন? একটা সন্তান যখন ছোট থেকে বড় হয় তখন মায়ের আদর স্নেহ লালন পালন হয়, বড় হয়, কিন্তু বাবা বৃদ্ধ হতে থাকে। ওই যে সন্তান আদিরে মানুষ করতে থাকে, আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে যাইতে পারেন তাহলে হয়তো আপনি সফল কাম হবেন, ঠিক কিনা বলুন? আল্লাহ রসুল বলেন 3টা জিনিস 3 জায়গায় থেকে যায়। কয়টা জিনিস? জোরে বলুন বাবা, কয়টা জিনিস? 1 নম্বর হচ্ছে সম্পদ। 1 নম্বর কি? সম্পদ। আপনি দুনিয়ার জমিনে দুনিয়া যা কিছু কামাইছিলেন সমস্ত কিছু আপনার দুনিয়া থেকে যখন শ্বাস, অনেক মানুষে বলে হুজুর আমার বয়স বাড়তেছে, আমি বলি বাবা না, ভুল। আপনাকে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছিল ততটুকু থেকে আপনার কমে যাচ্ছে, ঠিক কিনা বলুন? আপনি দুনিয়া থেকে পর হচ্ছেন, আপনার জায়গা জমিন বলে সমস্ত কিছু থেকে আপনি জুড়া হচ্ছেন, ঠিক কিনা? এটাই হচ্ছে বাবা কথা। আমি বলছিলাম 3টা জিনিস। কয়টা জিনিস? আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এই জায়গা তুমি জায়গার জমিনের জায়গায় পড়ে থাকবে, বাড়ির জায়গায় পড়ে থাকবে, সন্তান আদিগুলো ওইগুলো ভোগ করে খাবে। 2 নম্বর হচ্ছে নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, আবার কুসন্তান না, নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান যদি রেখে যেতে পারেন, আপনার কবরের পাশে গিয়ে আপনার হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। ওই সন্তানের চোখের পানিটা যদি নাকের ডগায় আসার আগে আল্লাহ দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলুন, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। 3 নম্বর হচ্ছে আপনার আমল। আপনি যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো ধারণ করলেন, ঈমান আনার পরে আমল করলেন, ওই আমলটা আপনার কবর পর্যন্ত যাবে, ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন, ঠিক কিনা? কবর পর্যন্ত ওই আমলটা যাবে। ওই আমলটা যদি কবর পর্যন্ত যায় তাহলে এই 3টে জিনিস আমার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি